বাবার কাছে মেয়ের আবদার বলে কথা, সেটা তো রাখতেই হবে। শুক্রবার মানেই একটু অন্যরকম রান্না বান্না, বাইরে ঘুরতে বের হওয়া, মনে হয় কোনো একটা উৎসবের দিন। বলতে গেলে এই দিনটার জন্যই সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি। নমস্কার, কেমন আছেন সবাই? শুক্রবার দিন সকালবেলা সকাল 8টা মতো বাজে। যেহেতু ছুটির দিন তাই অন্য দিনের তুলনায় একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তাছাড়া আজকে সকালের নাস্তা বলতে গেলে প্রায় রেডি করা আছে, মানে রুটি ফ্রোজেন করা ছিল, সেটা ভেজে নিচ্ছি, সঙ্গে কিছু আম কেটে নিয়েছি। আমের এই সময়টাতে আর কি চাই বলেন তো? বিশেষ করে যারা আম লাভার আছে, আম পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কম আছে। যাই হোক, সকালের নাস্তা রেডি করে রেখেই দুপুরে রান্নার জন্য চিকেন ভিজিয়ে রাখছি। তারপর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে রান্নার বাকি সবকিছু গুছিয়ে নিয়েছি। কয়েক ধরনের সবজি আর সিদ্ধ ডাল দিয়ে পুঁইশাক রান্না হবে, সঙ্গে চিকেনের জন্য মশলা আর আলু রেডি। পুঁইশাকগুলোও ধুয়ে নিলাম, জলটা ভালোভাবে ঝরতে থাক, সকালের নাস্তাটা করে নিই। আমগুলো বেশিক্ষণ কেটে রাখার কারণে কেমন যেন কালো হয়ে গেছে। সকালের নাস্তা শেষ করে এদিকে আবার দুপুরে রান্না শুরু করলাম। মাঝখানে রেস্ট নিতে গেলে দেখা যায় দুপুরে রান্না করতে আর মন চায় না। প্রথমে পুঁইশাকটা বসিয়ে দিয়ে এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম। দুইটা আইটেমই রান্না করব আজকে, দুই চুলায় বসিয়ে দিলাম, দ্রুত হয়ে যাবে। এদিকে পুঁইশাক রান্নাও প্রায় শেষের দিকে, সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম। কালারটা কিন্তু দারুণ এসেছে। তাছাড়া এভাবে রান্না করলে খেতেও কিন্তু অসাধারণ লাগে। কার কার এমন খাবার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর চিকেনটাও কষানো কমপ্লিট, জল দিয়ে ঢেকে দিলাম। পুঁইশাকটাও এদিকে নামিয়ে নিলাম। পুঁইশাক রান্না পরিমাণে বেশি হয়ে গেছে, 2 বেলা খাওয়ার পরও থেকে যাবে। সবজি আর ডাল দিয়ে রান্না করলে আসলে এমনটাই হয়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টি হচ্ছে তাই বের হতে পারছি না। এদিকে মেয়ে তার বাবার কাছে আবদার করে বসেছে, তাকে বাইরে নিয়ে যেতেই হবে। মেয়ের আবদার বলে কথা, বাবা কি আর ফেলতে পারে? এমনিতেই গত সপ্তাহে বের হওয়া হয়নি, তাই বৃষ্টি কিছুটা কমতেই বের হয়ে পড়লাম। আজকে আর বাইক নেওয়া হয়নি, তাই অটোর জন্য অপেক্ষা করছিলাম। মিষ্টিকে বাসার সাইডের ফুলগুলো দেখাতে নিয়ে আসলাম। সে শুধু উপর থেকে দেখে আর বলে অনেক সুন্দর ফুল। এর মধ্যে একটা রিক্সাও পেয়ে গেলাম। মিষ্টি তো মহা খুশি, সে আজ কি কি খাবে সেটাই বলছিল, কারণ তার বাইরের খাবার অনেক বেশি পছন্দ। কথা বলতে বলতে এদিকে ফুচকা হাউজে চলে এসেছি। মিষ্টি পাখি ফুচকা হাউজে এসেই তার পছন্দের জায়গায় চলে গেছে, মানে অ্যাকুরিয়ামের মধ্যে মাছ দেখতে। আর এদিকে আমি দেখছিলাম কি খাবো, তেমন কোনো কিছুই ভালো লাগলো না। শেষ পর্যন্ত আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার করলাম। মিষ্টি খাবে মিষ্টির পছন্দের লাচ্ছি আর স্যান্ডউইচ, আর তার বাবা অর্ডার করেছিল হালিম। খাবারগুলো অর্ডার করার পর বসে বসে গল্প করছিলাম। তাছাড়া আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, গরম নেই, বেশ ভালো লাগছিল। এরই মধ্যে খাবার চলে আসলো, আর আমার তো মিষ্টি খাবার থেকে একটু ভাগ না নিলে ভালোই লাগে না, তাই কফি খাওয়ার আগেই ওর স্যান্ডউইচ আর লাচ্ছিটা একটু খেয়ে নিলাম। আমাদের মিষ্টি পাখি ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই একই খাবার খায় প্রায়। তার খাবারের মধ্যে লাচ্ছি, স্যান্ডউইচ, আর না হয় পিৎজা, আর না হয় দই ফুচকা। আমি তো আমার কফিটাই খাচ্ছিলাম, কিন্তু কফি খেতে খেতে এদিক মনে পড়লো মিষ্টির বাবার থেকে তো হালিমের ভাগটাই নেওয়া হয়নি, তাই সেটাও একটু খেয়ে নিলাম। বেশ মজা ছিল সত্যি বলতে, এখানের প্রতিটা খাবারই অনেক সুন্দর। তারপর আবার বাচ্চাকে খাওয়ানোর একটা ব্যাপার আছে, তাই অন্য কোনো জায়গায় আমরা তেমন একটা যাই না। খাওয়া দাওয়া শেষ করেই বাইরে চলে এসেছি আর একটু হাঁটাহাঁটি করছি। এরপর পেয়ে গেলাম একটা অটোতে উঠে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর ভিডিওটি এখানে শেষ করছি।